জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থান ও সাংবিধানিক সংকট। আন্দোলনের সূচনা, কোটা সংস্কার। জুন ২০২৪ স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে ছাত্র সংগঠন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যখন সুপ্রিম কোর্ট ২০১৮ সালের কোটা বাতিল করে। ১৬ জুলাই সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ১৭ জুলাই ছাত্রদের হল থেকে বের করে দেয়া হয়। ২. বাংলা ব্লকেড ও সংঘর্ষ। আন্দোলন তীব্র হয়, ছাত্ররা রাস্তায় নেমে আসে, বাংলা ব্লকেড কর্মসূচি চালায়। রংপুরে ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন, যা আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে। ৩. জুলাই হত্যাকাণ্ড। ২৪ জুলাই সরকার ব্যাপক দমনপীড়ন চালায়। ওএইচসিআরের মতে ১,৪০০+ নিহত, ১১,০০০+ আহত এবং ১১,৭০০ গ্রেপ্তার হয়। ৪. শেখ হাসিনার পদত্যাগ ও সাংবিধানিক সংকট। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারা না থাকায় সংকট সৃষ্টি হয়। মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ৫. জুলাই ন্যাশনাল চার্টার 2025। ২৯ জুলাই ২০২৫ জুলাই ন্যাশনাল চার্টার খসড়া প্রকাশিত হয়, যেখানে ২ বছরের মধ্যে বিচার, নির্বাচন, দুর্নীতি দমনসহ নানা ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়। এই চার্টার রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে সংস্কার সম্পন্ন করার অঙ্গীকার করায়।